মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে রিপোর্ট পাঠালো রাজ্যপাল, আর সেই রিপোর্টের মধ্যে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং তার পাশাপাশি পরিস্থিতি যদি আরো খারাপ হয় তাহলে রাষ্ট্রপতি শাসনের কথা ভাবতে পারে কেন্দ্র, এমনই উল্লেখ রয়েছে রাজভবন থেকে পাঠানো ওই রিপোর্টে। আপনাদের আরো একবার জানাই, মুর্শিদাবাদের অশান্তি নিয়ে কেন্দ্রকে রাজ্যপালের রিপোর্ট, পরিস্থিতি আরো খারাপ হলে রাষ্ট্রপতি শাসন নিয়ে ভাবতে পারে কেন্দ্র, রিপোর্টে উল্লেখ করেছেন রাজ্যপাল। আর এই রিপোর্টে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। রাজ্যপাল যে রিপোর্ট দিয়েছেন সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তিনি তার পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট জনিত কারণে রিপোর্টটা দিয়েছেন। প্রথম কথা, তিনি জানেন পরিস্থিতি নিয়ন্ত্রণে, অর্থাৎ এই অবনতি যদি হয় এই কথাগুলো আসে না। দুই, রাজ্যপাল এটাও জানেন যে ওই সীমান্তবর্তী এলাকায় সীমান্ত রাখার দায়িত্ব তাদের স্বরাষ্ট্র মন্ত্রকের, বিএসএফের। যদি ওপাশ থেকে এপাশে হামলাকারীরা ঢুকে উস্কানি দেয় বা অনুপ্রবেশকারী ঢোকে, এই দায়িত্ব বিএসএফের, যেটা দেখেন অমিত শাহ। ফলে রাজ্যপালের সুপারিশে থাকা উচিত ছিল যে বিএসএফকে, যারা নিজেদের দায়িত্ব সীমান্ত রেখা থেকে 15 কিলোমিটারের বদলে 50 কিলোমিটার করে নিয়েছে, তাদের সঠিক দায়িত্ব পালন করতে হবে। সেই সুপারিশের বদলে তিনি বাংলাকে একটু ইঙ্গিতপূর্ণ কলুষিত, একটু বিজেপিকে খুশি করার মতো একটা সুপারিশের ইঙ্গিত কি ইঙ্গিত, যদি কিন্তু এইসব লাগিয়ে তিনি যেটা করেছেন এটা একটা রাজনৈতিক পত্র, উদ্দেশ্য প্রণোদিতভাবে লেখা। মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে রাজ্যের এই রিপোর্টকে একেবারে তীব্র কটাক্ষ তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষের বক্তব্য আমরা শুনছিলাম। যদিও বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় তিনি এটাকে সমর্থন করেছেন। রাজ্যে 356 না হলে আগামী দিনে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হবে। বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় জানিয়েছেন জি 24 ঘন্টাকে রাজ্যপালের রিপোর্টকে সমর্থন। লকেট চট্টোপাধ্যায়, রাজনৈতিক লাইনে রাজ্যপালের রিপোর্ট যেখানে পাল্টোপ ডাকছে তৃণমূল কংগ্রেস, সেখানেই রাজ্যে 356 জারির পক্ষে এবার সওয়াল করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং তিনি এও বলেছেন যদি রাজ্যে 356 ধারা জারি না করা হয় তাহলে আগামী দিনে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হতে পারে। একদম যদি এখানে রাষ্ট্রপতি শাসন যদি কড়া করে এখানে না ধরা হয় তাহলে কিন্তু আমাদের আগামী দিন কিন্তু খুব ভয়ঙ্কর আছে, সাংঘাতিক ভয়ঙ্কর। আমি ভোটের কথা বলছি না, আমি বলছি মানুষের বাঁচার অধিকার রয়েছে। আপনি বলবেন স্বরাষ্ট্রমন্ত্রীকে আবেদন জানাবেন রাষ্ট্রপতি শাসন নিশ্চয়ই রাজ্যপাল জানিয়েছেন এবং আমি তাকে সহমত, আমি সাপোর্ট করি। সেখানে একজন নাগরিক হিসাবে, বাংলার একজন মানুষ হিসাবে নিশ্চয়ই আমি জানাবো। আগামীকাল মুখ্যমন্ত্রী যাবেন, কোনো সমস্যা থাকবে না, সমস্যা নেইও। রাজ্যপাল কি রিপোর্ট দিচ্ছেন না দিচ্ছেন, তো আমি রাজ্যপালের কথা বলতে পারি তিনি সব অর্থেই অসুস্থ হয়ে আছেন, অসুস্থতা তাড়াতাড়ি সেরে উঠুক। একটা যার প্রতিনিধিত্ব করেন তার যে নিরপেক্ষতা, সেই নিরপেক্ষতা নিয়ে চলেন না, তিনি চলেন দিল্লির ইনস্ট্রাকশনে। ফলে তিনি যা বলবেন সবই নেগেটিভই বলবেন। মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে রাজ্যপালের রিপোর্ট, আর সেই রিপোর্ট নিয়ে এই মুহূর্তে টানাপোড়েন চলছে। একদিকে যখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে রাজনৈতিক লাইনে রাজ্যপালের এই রিপোর্ট, অন্যদিকে বিজেপির তরফ থেকে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় তিনি বলছেন 356 ধারা যদি রাজ্যে জারি না হয় তাহলে আগামী দিনে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হতে পারে। রাজ্যপালের রিপোর্টকে সমর্থন করেছেন লকেট চট্টোপাধ্যায়। জি 24 ঘন্টায় মন্তব্য লকেট চট্টোপাধ্যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।